হযরত ইসহাক ছিলেন ইব্রাহিম এর প্রথমা স্ত্রী সারাহের গর্ভজাত একমাত্র পুত্র। তিনি ছিলেন হযরত ইসমাইল এর 14 বছরের ছোট। এই সময় সারাহর বয়স ছিল 90 এবং ইব্রাহিমের বয়স ছিল 100। অতি বার্ধক্যের হতাশ বয়সে বন্ধ্যা নারী সারাহকে ইসহাক জন্মের সুসংবাদ নিয়ে ফেরেশতা আগমনের ঘটনা আমরা ইতিপূর্বে বিবৃত করেছি। পবিত্র কোরআনে আকর্ষণীয় ভঙ্গিতে এ বিষয়ে আলোচিত হয়েছে সূরা হুদ 7:1-7-3 আয়াতে, হিজর 5:1-5-6 আয়াতে এবং জারিয়াত 2:4-3-0 আয়াতে, যা আমরা ইব্রাহিমের জীবনীতে বর্ণনা করেছি। আল্লাহ ইসমাইলকে দিয়ে যেমন মক্কার জনপদকে তাওহীদের আলোকে উদ্ভাসিত করেছিলেন, তেমনি ইসহাককে নবুয়ত দান করে তার মাধ্যমে শামের বিস্তীর্ণ এলাকা আবাদ করেছিলেন। হযরত ইব্রাহিম স্বীয় জীবদ্দশায় পুত্র ইসহাককে বিয়ে দিয়েছিলেন রাফকা বিনতে বাতওয়াইল এর সাথে, কিন্তু তিনিও বন্ধ্যা ছিলেন। পরে ইব্রাহিমের খাজ দোয়ার বরকতে তিনি সন্তান লাভ করেন এবং তাঁর গর্ভে ইছ ও ইয়াকুব নামে পরপর দুটি পুত্র সন্তান জন্ম লাভ করে। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ 1:1-8-1, তার মধ্যে ইয়াকুব নবী হন। পরে ইয়াকুবের বংশধর হিসাবে বনু ইসরাইলের হায়ার নবী পৃথিবীকে তাওহীদের আলোকে আলোকিত করেন। কিন্তু ইহুদি নেতাদের হঠকারিতার কারণে তারা আল্লাহর গজবে পতিত হয় এবং অভিশপ্ত জাতি হিসাবে নিন্দিত হয়, যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। ইসহাক 180 বছর বয়স পান। তিনি কেনানে মৃত্যুবরণ করেন এবং পুত্র ইছ ও ইয়াকুবের মাধ্যমে হেবরনে পিতা ইব্রাহিমের কবরের পাশে সমাহিত হন। স্থানটি এখন আল খালিল নামে পরিচিত। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ 1:1-8-4। উল্লেখ্য যে হযরত ইসহাক সম্পর্কে পবিত্র কুরআনের 4টি সূরায় 3-4টি আয়াতে বর্ণিত হয়েছে। 1:1 যথাক্রমে সূরা বাকারাহ 2:1-3-2, 1:3-3, 1:3-6, 1:4-0, আলে ইমরান 3, নিসা 4, আনাম 6।